হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শঙ্কর মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এই তেল ছিল না, সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই তেলটা ঢেলে নিলাম এবং প্যাকেটে কিছুটা তেল বেঁচেছিল, তাই এটা বাকিটা কড়াই দিয়ে দিলাম। এই শঙ্কর মাছ করতে কিন্তু বন্ধুরা প্রচুর তেল লাগে। এটা যারা খুব হেলথ কনসিয়াস, যারা ভাবো বেশি মশলা বেশি তেল খাবো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছ খাওয়া যায় না, কারণ এই মাছের পাতলা ঝোল হয় না। এই মাছ একদম মাংসের মতো একদম কষা কষা করে রান্না করতে হয়, অনেক তেল মশলা লাগে। সেটা আমি প্রথমেই বলে দিলাম। অনেকেই রান্না দেখে বলতে পারো এত তেল এত মশলা দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু মাছটা রান্না করতেই কিন্তু এরকম লাগবে। তো প্রয়োজনীয় জিনিসগুলো কেটে নিয়েছি: আলু, টমেটো, বেশি করে পেঁয়াজ, আদা, রসুন এবং রোজকারের গুঁড়ো মশলা তো আছেই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো বেশ কিন্তু লাল লাল করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে। এই মাছে ভীষণ একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য আমি মাছগুলোতে আগে থেকেই নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য এর আষ্টানি গন্ধটা অনেকটাই কেটে গেছে। এবারে মাছগুলোকে ভালো করে লাল লাল করে দেখো ভেজে তুলে নিলাম। এবং কড়াইতে এই তেল, মাছ ভাজতে ভাজতে তেলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, তাই আরও একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলা তেজপাতাটাকে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আমার রেডি করাই থাকে। এইগুলো রেডি করা থাকলে না রান্না করতে ভীষণ সুবিধা। আমি জানি হয়তো এই আদা রসুন পেস্টটা সবার হাতের কাছেই রেডি থাকে। আচ্ছা, দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন। একটু ঝাল এটাতে বেশি দিতে হয়, এই তরকারিটাতে, শঙ্কর মাছটা। এবার মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায়, পুড়ে না যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব পেঁয়াজটা গলা পর্যন্ত। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে। মোটামুটি সমস্ত মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজটা গলে আসে। গলে আসার পরে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো গলবে, তো একটু জল অ্যাড করে দিলাম। জল বন্ধুরা, আমি তো জানো এই হট ক্যাটেলে করে জলটা কিন্তু আমি গরম করেই নিই। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা খুব ভালো আসবে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো প্রায় মশলাটা আর টমেটোটা প্রায় গলে এসছে। আরেকটু জল দিয়ে একটু ঢেকে আমি কি করব, এটাকে একটুখানি গলিয়ে নেওয়ার জন্য পুরো রেডি করব। দেখো এখন এবারে ঢাকনা খুলে দেখছি যে অনেকটাই মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আমার ভেজে রাখা আছে মাছ আর তোমার আলু, সেটা আমি দিয়ে দেবো। তো মশলাটাকে আরেকটুখানি রেডি করে নিয়ে এবার দিয়ে দিলাম গরম জল। এটাতে কিন্তু বেশি ঝোল একদম হবে না, আমি বারবার বলছি। এটা কষা কষা হলেই ভালো হয় খেতে, তাই জন্য অল্প একটু জল দিয়ে ওই আলুটা সেদ্ধ হতে যতটুকু লাগবে আর মাছটা এবারে দিয়ে দিলাম। দিয়ে অনেকটা যেটাতে ভেজে রেখেছিলাম অনেকটা তেল হয়েছিল, তো সেটা থেকে ভালো করে তেলগুলো কাচিয়ে নিয়ে কড়া দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে যখন এই আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। তো অলমোস্ট আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো যারা যারা আমাদের ভিডিও দেখছো বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। এভাবেই আমাদের পাশে থেকো, আর প্রত্যেকটা ভিডিওতে প্লিজ একটু কমেন্টস করো যে তোমাদের কেমন লাগছে, তোমরা আর কি ভিডিও দেখতে চাও, আর আমি যে ইউরোপের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগে এবং কে কোথা থেকে দেখছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।